যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদনের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় পরিবর্তন হয়েছে। কোন কোন জায়গায় কি কি পরিবর্তন হয়েছে এবং কোন সময় অনলাইন অ্যাপ্লাই করলে সার্ভার ঠিক থাকছে, এছাড়াও অনেকে কমেন্ট করেছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন বা অফলাইনে ক্যাম্পে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনটা বেশি সুবিধা। তো সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এর আগের ভিডিওতেও আপনাদেরকে বিভিন্ন স্কিমের অনলাইন অ্যাপ্লাই বা অফলাইন অ্যাপ্লাইয়ের ফর্ম ফিল আপ সম্বন্ধে জানিয়েছি। যারা অফলাইনে আবেদন করবেন যুবসাথী প্রকল্পের, কিভাবে অফলাইনের ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে এই ভিডিওতে দেওয়া রয়েছে। এছাড়াও ক্ষেত মজুরদের যে প্রকল্প রয়েছে বছরে 2000 করে 4000 টাকা, তার জন্য আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এগুলোও ভিডিও দেওয়া রয়েছে। যুবসাথী প্রকল্পের অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে। এই যে সমস্ত প্রকল্প চালু হয়েছে বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করতে চাইছেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে সেই সমস্ত ভিডিও দেখে নিতে পারবেন। আর যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো এখানে দেখছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবসাথী প্রকল্প বা ক্ষেত মজুরদের যে প্রকল্প, এই সমস্ত প্রকল্পের ফর্ম আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনাকে কয়েকটা বিষয় দেখিয়ে রাখি যে যুবসাথী প্রকল্পের অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি কি পরিবর্তন করা হয়েছে। তো এখানে যখন আপনি অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন অর্থাৎ ds.wb.gov.in, এখানে আসার পর আপনাকে এই যে লিঙ্কটা দেখছেন বাংলা যুবসাথী প্রকল্পের, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। তবে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দিনের দিকে ম্যাক্সিমাম টাইম সার্ভার ডাউন থাকছে। আপনি একটু সকাল সকাল অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন, অথবা বিকেলের দিকে বা সন্ধ্যের পরে আপনি রাতের দিকে অ্যাপ্লাই করতে পারবেন। তখন সার্ভার ঠিক থাকছে, তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে দিনের দিকে ম্যাক্সিমাম টাইম সার্ভারের প্রবলেম রয়েছে। এবার দেখুন ডকুমেন্টের ক্ষেত্রে আগের দিনই আপনাদেরকে ভিডিওতে জানিয়েছি যে পিডিএফ ফরম্যাটে ডকুমেন্টগুলো রাখতে হবে, 300 কেবির মধ্যে সাইজটা রাখতে হবে। তবে ছবি এবং সিগনেচারের ক্ষেত্রে 50 কেবির মধ্যে থাকবে এবং জেপিজি ফরম্যাটে থাকবে। বাকি যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটা, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, SC ST OBC সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু পিডিএফ ফরম্যাটে থাকবে, 300 কেবির মধ্যে থাকবে। এবার অনলাইন অ্যাপ্লাইয়ে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আগে যেটা ক্যাপচার শো হতো, এখন ক্যাপচারটা একটা ক্যালকুলেশন এখানে দেওয়া রয়েছে। আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে এই ক্যালকুলেশনটা করে আপনাকে এখানে লিখতে হবে, অর্থাৎ 14 আর 4 হচ্ছে 18 লিখে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার মোবাইলে ওটিপি আসবে। ওটিপি আসার পর আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর আপনি এখানে ডকুমেন্ট আপলোডের জায়গায় যখন আসবেন তখন দেখবেন আবার কিছু পরিবর্তন হয়েছে। অর্থাৎ আগে যে ডকুমেন্টগুলো আপলোড করার জন্য এখানে অপশান থাকতো সেগুলো এখন পরিবর্তন হয়েছে। অর্থাৎ কিভাবে এখন ডকুমেন্ট আপলোড করবেন সেটা দেখুন। এখানে দেখুন যখন ডকুমেন্ট আপলোডের জায়গায় আসবেন তখন প্রথমেই আপনাকে এখানে ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে। প্রথমে দেখুন প্রথম থেকে পরপর যেভাবে ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে সেইভাবেই সিলেক্ট করবেন। প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাওয়া হচ্ছে, তো অ্যাডমিট কার্ড আমরা সিলেক্ট করব। অ্যাডমিট কার্ড সিলেক্ট করার পর এখানে চুজ ফাইল যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে আপনার অ্যাডমিট কার্ডটা এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে আমরা অ্যাডমিট কার্ডটা সিলেক্ট করে দেবো। অ্যাডমিট কার্ড সিলেক্ট করে এটাকে ওপেনে ক্লিক করব। তারপরে এখানে সেভ ডকুমেন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। সেভ ডকুমেন্টে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটা এখানে সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে। তো এখানে দেখবেন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুল মেসেজ শো হবে, আপনি ওকেতে ক্লিক করবেন। এবার দেখুন ওকেতে ক্লিক করলে আপনি যে ডকুমেন্টটা আপলোড করলেন অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা, সেটা কিন্তু এখানে শো হবে, অর্থাৎ আপলোড হয়ে গেছে। আপনি চাইলে এখানে ভিউ আপলোড ডকুমেন্ট যে গ্রিন কালারের টিক দেওয়া রয়েছে এটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করে দেখেও নিতে পারেন। আবার যদি ভাবেন যে আপনি ডকুমেন্টটা ভুল আপলোড করেছেন তো এখানে ডিলিট করে আবার পুনরায় আপলোড করতে পারবেন। এবার একই রকমভাবে আপনার সেকেন্ড ডকুমেন্ট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তার জন্য এখানে সিলেক্ট ডকুমেন্টে আপনাকে ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে সেকেন্ড ডকুমেন্ট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। একই রকমভাবে
চুজ ফাইলে ক্লিক করে এখানে মার্কশিট বা সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। সিলেক্ট করার পর এখানে সেভ ডকুমেন্টে ক্লিক করলে আবার পরবর্তী ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেলে যেমন আপনি এখানে দেখতে পাবেন সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, তেমনি যদি কোনো ডকুমেন্ট আপনি ভুল আপলোড করে থাকেন সেটাকে আপনি ডিলিট করে পুনরায় আবার আপলোডও করতে পারবেন। তো সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর এবার রেডি টু সাবমিটে ক্লিক করবেন। রেডি টু সাবমিটে ক্লিক করলে এখানে ডিক্লারেশনের বক্সে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে ফাইনাল সাবমিট যে অপশান রয়েছে অপশানে ক্লিক করে আপনি শিওর হচ্ছেন কি না একটা মেসেজ শো হবে, এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে চাইলেও এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের যে অ্যাপ্লিকেশন অনেকেই বলছেন যে অফলাইনে করেছি আবার অনলাইনে করতে হবে কিনা, বা অফলাইনে করার পর আবার বিডিও অফিসে জমা করতে হবে কিনা ক্যাম্পে। তো তাদের উদ্দেশ্যেও জানিয়ে রাখি, একজন ব্যক্তি যে কোনো একটা অ্যাপ্লিকেশনই করবেন সেরকমই নোটিশে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনি যদি অফলাইনে করে থাকেন অফলাইনে ঠিক আছে, অনলাইনে আপনার করার প্রয়োজন নেই। আর অফলাইনে না করে যদি আপনি অনলাইনে করেন তাহলেও আপনাকে আর অফলাইনে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা এই যে অনলাইনে ফর্মটা সাবমিট করলেন সেটাও আপনাকে কোনো জায়গায় জমা করতে হবে না, সমস্ত ডকুমেন্ট সহ আপলোড করে সাবমিট করলেই হবে। এবার এখানে দেখুন আজকের যে প্রতিবেদন বলা হয়েছে সেখানে বলা হচ্ছে স্বনির্ভর বাংলার উদ্দেশ্যে যে শিবির চলছে, যুবসাথী প্রকল্পের আবেদন চলছে, সেখানে 17,28,464টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে এই 3 দিনের ক্যাম্পে 12,67,000 মতো পুরুষদের অর্থাৎ যুবকদের আবেদন জমা পড়েছে, বাকি 4,61,000 মতো মেয়েদের জমা পড়েছে। অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এই প্রকল্পে, সেটা জানেন। তো এই পর্যন্ত এই 3 দিনে প্রায় 17 লক্ষর ওপর আবেদন জমা পড়েছে। ফর্মগুলো ভেরিফিকেশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, অর্থাৎ মঙ্গলবার দুপুরে আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গে যাচাই প্রক্রিয়া চালানোরও প্রক্রিয়া শুরু হচ্ছে। অর্থাৎ এখানে দেখছেন যে সমস্ত আবেদনপত্র জমা পড়ছে সেগুলো যাচাই করার জন্য প্রক্রিয়া শুরু হচ্ছে। ভাতা প্রাপকরা যাতে কোনো রকম বাদ না পড়ে সেজন্য বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বলা হচ্ছে একজন আবেদনকারী অন্য কোনো ভাতা পাচ্ছে কি না তা ভালো করে মিলিয়ে দেখে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য কোনো ভাতা প্রাপকদের তালিকার সঙ্গে আবেদনকারীর তথ্য মিলিয়ে দেখা হবে। অনলাইনে আসা আবেদন যাচাই প্রক্রিয়া একই সঙ্গে চালানো হবে বলে ঠিক হয়েছে। অর্থাৎ এখানে বুঝতে পারছেন আপনারা যারা অফলাইনে আবেদন করছেন ক্যাম্পে গিয়ে তাদেরও যেমন যাচাই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, সেরকমই অনলাইনেও যারা আবেদন করছেন একই সাথে তাদেরও আবেদনগুলো যাচাই করা হচ্ছে। অর্থাৎ যে কোনো একটা পদ্ধতিতে আপনি আবেদনপত্র জমা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একজন ব্যক্তি একটাই আবেদন জমা করবেন। আর আপনাদের এখানে আরও বলা হচ্ছে সেই ব্যক্তি অন্য কোনো ভাতা পাচ্ছে কিনা বা অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা সেগুলোও মিলিয়ে দেখে যাচাই করা হবে। আর কৃষক বন্ধু সাথে এই যুবসাথী প্রকল্পের আবেদন করা যাবে কিনা, অর্থাৎ কৃষক বন্ধু প্রাপকরা এই যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন কিনা সে নিয়েও পরবর্তীতে অফিসিয়ালি কোনো আপডেট এলে আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে যেটুকু আপডেট রয়েছে বা নোটিশে যেটুকু বলা রয়েছে তাতে যেটুকু বোঝা যাচ্ছে অন্য কোনো সরকারি সুবিধা পেলে বা অন্য কোনো সুযোগ সুবিধা পেলে, ভাতা পেলে আপনি এই যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন না বা সুবিধা পাবেন না। তো বন্ধুরা, পরবর্তী আপডেট পেলে আবার আপনাদেরকে ইনফর্ম করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।